সালাফি মানহাজের সাথে জরুরি কয়েকটা কথা, সেটা হচ্ছে আল হিজব আস সালাফি, আল মানহাজ আস সালাফি। সালাফি দল, সালাফি মানহাজ। এই জায়গায় জামাতবদ্ধ জীবনযাপন সংক্রান্ত বহু হাদিসের বিকৃতি ঘটানো হয়েছে। বহু হাদিসের জামাতবদ্ধ জীবনযাপন বলতে আমাদেরকে বোঝানো হয় নির্দিষ্ট একটা দল, নির্দিষ্ট একটি সংগঠন, তার একজন নেতা, তার একজন আমির, তার হাতে বায়াত, তার অনুসরণ, এটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। এবং সেখান থেকে কেউ বের হয়ে গেলে সে জামাত থেকে বের হয়ে গেল, হত্যাযোগ্য অপরাধী হয়ে গেল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, এরকম চরম অপরাধী হয়ে গেল, এটা মনে করা হয়। এটা হচ্ছে চরম ভ্রান্ত আকীদা। এটা হচ্ছে ইসলাহ আহলিল হাদিস, আহলে হাদিসদের সংশোধনের জন্য বলতেছি। বা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ বলতে আসলে কি বুঝায়? মানহাজ এবং মাযহাবের মধ্যে পার্থক্য আছে। মাযহাব বলা হয় ফিকহি মাযহাবকে, হাম্বলি, মালিকি, শাফিঈ, হানাফি, এই ফিকহি মাযহাবকে মাযহাব বলা হয়। আর এই সকল মাযহাবই সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এই সকল মাযহাবের যারা সত্যিকার ইমাম, সত্যিকার আলেম ওলামা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী ছিলেন। তথা মানহাজ হচ্ছে একটা ব্যাপক জিনিস, আর মাযহাব হচ্ছে শুধু ফিকহের ক্ষেত্রে। এই আহলুস সুন্নাত ওয়াল জামাআত নামটার উৎপত্তি হয়েছে, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, সুন্নাত মানে হাদিস, আর হাদিস মানে সুন্নাত। আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস বা আহলুল আসার, আর ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মানে হাদিসের অনুসারী ও সাহাবীদের জামাতের অনুসারী। ওয়াল জামাআহ, যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই নামকরণের প্রয়োজনীয়তা বা সালাফি মানহাজের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে? আমরা সবাই তো মুসলমান, মুসলমান হওয়ার মধ্যে আবার সালাফি মানহাজ বা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, এটার প্রয়োজনীয়তা কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত ইসলামী শাসনে, ইসলামী খেলাফাতে মুসলমানদের মধ্যে কোনো মতভেদ ছিল না। যেমন আল্লাহর রাসূলের যুগে এক নীতি, এক পথ, এক আকীদার উপর সকলেই ছিলেন, ঠিক তেমনি আবু বকরের যুগে, ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো দলাদলি, কোনো মতভেদ, কোনো ফেরকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তৈরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে ফিতনা ভবিষ্যতে আসবে সেই ফিতনার দরজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু মানে ওই ফিতনার দরজা খুলে যাওয়া। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত আছেন ততদিন ফিতনাও বন্ধ থাকবে, আসতে পারবে না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইসলামী খেলাফাতে এবং মুসলমানদের মধ্যে যে মতভেদ, দলাদলি দেখা গেল, সেটা ফিতনা। সেটা কি? কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় যেটা দেখা যায়নি, আর তার মৃত্যুর পরে যে ফিতনা দেখা যাবে বলে আল্লাহ রাসূল বলেছিলেন, সেটা এই দলাদলি। তাহলে দলাদলি, মতবিরোধ, ফেরকাবাজি একটা ফিতনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়।
ফিতনা যখন শুরু হলো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো একদল মানুষ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। আমল, আকিদা, ইমান শক্ত মজবুত এখনো হয়নি। যে সমস্ত সাহাবী আল্লাহর রাসূলের সাথে ছিলেন তাদের মতো পাক্কা ইমান, ইসলামের ভাবসাব, সার্বিক অবস্থা তারা এখনো অনুভব করতে পারেনি। তারা আবেগের বশবর্তী হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়ে মদিনাতে হরতাল বা অবরোধ করলেন, যেটা আমাদের ভাষায় আমরা বলি হরতাল বা অবরোধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে এই অবরোধে তাকে মসজিদ নববীতে সালাত আদায় করতে দেওয়া হয়নি। তার ক্রয় করে দান করা কুয়া থেকে তাকে পানি পান করতে দেওয়া হয়নি। এই অবস্থাতেই তাকে হত্যা করা হয়েছে তার বাড়িতে প্রবেশ করে। এমত অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দলাদলি, ফেরকাবাজি আরো স্পষ্ট, আরো প্রকট আকার ধারণ করতে থাকলো। তো সেই দলাদলি মধ্যে দুটো জিনিস ছিল সবচেয়ে স্পষ্ট। একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ভক্ত দেখাচ্ছিলেন যে তাকে খোদা বা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাদেরকে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিয়েছেন। আজকের যারাও সিরিয়ায় বাদশাহী করছে তাদেরকে নুসাইরি, তারাও আলাবি, তারাও এখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বা সৃষ্টিকর্তা মনে করে, হিন্দুদের মতো। আর একদল এর বিপরীতে আবির্ভাব ঘটলো, যারা বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, নাউজুবিল্লাহ। এদেরকে বলা হলো খারেজি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্তি যারা করছিল তাদেরকে বলা হলো শিয়া। তো এই দুটো দল যখন তৈরি হয়েই গেল, তখন এই দুটো দলের মধ্যে যারা নাই তাদেরকে তো আলাদা করার জন্য কিছু বলা লাগবে। কথা বুঝতে পারেননি? তাদেরকে আলাদা করার জন্য বলা শুরু হলো যে অধিকাংশ সাহাবীদের সাথে যারা আছে, কোনো সাহাবী বলেনি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলেছে, কোনো সাহাবী বলেনি যে আলী মুআবিয়া কাফের, বরং সাহাবীরা তাদেরকে বুঝাতে গেছে। কিতাবুর রিসালার মধ্যে আল ইমাম শাফিঈ আব্দুল্লাহ বিন আব্বাস খারিজিদের নিকটে গিয়ে তাদেরকে বুঝাচ্ছিলেন যে কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কাফের হননি, কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কাফের হননি, এর দলিল দিচ্ছিলেন। তখন খারিজিরা পাল্টা প্রশ্ন করছিল, তিনি পাল্টা উত্তর দিচ্ছিলেন। তাদের এই কথোপকথন ইমাম শাফিঈ কিতাবুর রিসালার মধ্যে লিখে গেছেন। তো খারেজি এবং শিয়াদের থেকে আলাদা করার জন্য যারা, তাদেরকে বলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবীদের সাথে যারা, হাদিসের সাথে যারা, সুন্নাতের সাথে যারা, কেননা কোরআনের সাথে সবাই আছে। কথা বুঝতে পেরেছেন? এমন কেউ নাই যে কোরআনের সাথে নাই। শিয়াদেরও কোরআনের সাথে তারা আছে, খারিজিদেরও দলিল কোরআনে আছে। সব ফেরকা কোরআন, কেননা কোরআন এমন একটা জিনিস যেটা সবাই জানে যে এটা না মানলে সে কাফের হয়ে যাবে, এটার মধ্যে ঢুকানোর মতো কিছু নাই। এই জন্য কোরআনের সাথে সবাই আছে, এই জন্য আর বলার প্রয়োজন হয়নি যে আহলুল কোরআন। কিন্তু অনেকেই আছে যারা হাদিস বা সুন্নাতের সাথে নাই, হাদিস বা সুন্নাত অনুযায়ী কোরআন বুঝতে চায়নি, নিজের বুঝ অনুযায়ী বুঝতে চেয়েছে, তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। পৃথিবীতে মানুষ তিন ধরনের। এক, যারা নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে চায়, কোনো আলেম ওলামার মন্তব্য, কোনো ইমামের ফতোয়া, কারো কথাই শুনতে চায় না, নিজে বাংলা বুখারী কিনে পড়বে, ফতোয়া দিবে, নিজে বাংলা মুসলিম কিনে পড়বে, ফতোয়া দিবে। এরা হচ্ছে পথভ্রষ্ট। এদের মধ্যে থেকেই খারিজিদের জন্ম হয়, এদের মধ্যে থেকেই শিয়াদের জন্ম হয়, এদের মধ্যে থেকেই মুতাজিলা মুরজিয়াদের জন্ম হয়, জাহমিয়া মুশাব্বিহাদের জন্ম হয়।
আরেক দল আছে যারা নির্দিষ্ট ইমামের তাকলিদ করতে চায়, নির্দিষ্ট ব্যক্তির সাথে কোরআন এবং হাদিসকে খাস করতে চায়। তারা বিভিন্ন মাযহাবে বিভক্ত। আর আরেক দল আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি মানহাজ, যারা এই দুইটার মাঝামাঝি থাকতে চায়। নির্দিষ্ট ব্যক্তিও নয়, আবার আলেম ওলামাকে বাদ দিয়েও নয়, সালাফে সালেহিনকে বাদ দিয়েও নয়, আহমদ বিন হাম্বল, শাফিঈ, মালিক এদেরকে বাদ দিয়েও নয়, আবার তাদের নির্দিষ্ট তাকলিদ করেও নয়। এই দুইটার মাঝামাঝি। তাদের কি বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আহলুল আসর বা সালাফি। সাহাবীদের এই যুগের পরে নতুন একটা যুগ আসলো, যেই যুগে আব্বাসীয় খেলাফতের আমলে, উমাইয়া খেলাফতের আমলে কি হতো? উমাইয়া খেলাফতের আমলে শুধু জিহাদ আর জিহাদ, শুধু সীমানা বাড়াও দেশ বিজয় করো, সীমানা বাড়াও দেশ বিজয় করো। এবং উমাইয়ারা যতদূর পর্যন্ত ইসলামের সীমানা বাড়িয়ে গেছে তার চেয়ে কমেছে, বরং বাড়েনি। যতটুকু বাড়ার, যতদূর ইসলাম পৌঁছার, যতদূর পর্যন্ত দাওয়াত যাওয়ার, তার 90% এখন যে মুসলিম কান্ট্রিগুলো দেখা যাচ্ছে তার 90% উমাইয়াদের আমলে বিজিত। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং উমাইয়াদের খেলাফত আমলে। আব্বাসীয়রা যখন খেলাফত আমলে আসলো তখন তারা জ্ঞান বিজ্ঞানের গবেষণা, ডাক্তারি বিদ্যায় উন্নতি, সাহিত্য চর্চায় উন্নতি, কবিতা চর্চায় উন্নতি, গবেষণায় উন্নতি, বিনোদনমূলক কাজ কারবার, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেল। তখন এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগলো। এরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের ব্যক্তি। যখন তাদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগলো তখন তাদের বই পুস্তক থেকে মানুষ ভুল আকীদা শিখতে লাগলো এবং ইসলামের যে স্বচ্ছ পরিষ্কার দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো স্পষ্ট আকীদা ছিল, সে আকীদার মধ্যে বিভ্রান্তি আসতে লাগলো। যেমন একটা বিভ্রান্তি আসলো, কোরআন কি আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব? যেমন আমরা আল্লাহর সৃষ্টি জীব, পিঁপড়া, মশা, মাছি, বাঘ, হাতি, ভাল্লুক, আসমান, জমিন, এগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সত্তার অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ হচ্ছে তার কথা, তার বাণী, এটা তার সৃষ্টি নয়। কথা কি বুঝতে পারছেন? তো প্রথম ফিতনা আসলো কোরআন আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব। তারপরে ফিতনা আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান, নিচের আসমানে নেমে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের মাঠে গোছা উন্মোচন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া জান্নাতে। এই জিনিসগুলো নিয়ে শুরু হয়ে গেল চরম আকারের বিভ্রান্তি দার্শনিকদের কারণে। তখন একটা ফেরকার জন্ম হলো মুতাজিলা, একটা ফেরকার জন্ম হলো জাহমিয়া, যারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সব আকীদাকে অস্বীকার করতে লাগলো। এদের বিপরীতে একদল মানুষ, একদল আলেম ওলামা তাদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে চাইল। কিন্তু অনেক আকীদা আছে যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। কেননা ইসলামে ঈমান মানে ঈমান বিল গায়েব, ঈমান মানে অদৃশ্যের উপর বিশ্বাস। ইসলামে ঈমান মানে যেটা চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা। আল্লাহকে আমরা চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, আগের যুগের কিতাবকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, ফেরেশতাকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা, ভাগ্যকে দেখা যায় না সেটা বিশ্বাস করা, জান্নাত, জাহান্নাম, পরকাল, কবর, বারজাখী জীবন চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা। এগুলো সব কি অদৃশ্য, যেটা চোখে দেখা যাবে না। হাজার দিন বিজ্ঞান, কোটি বছর উন্নতি হলেও যুক্তি দিয়ে এগুলো প্রমাণ করা যাবে না, সম্ভব নয়। তো যখন তারা যুক্তি দিয়ে সবকিছু প্রমাণ করতে পারলো না, তখন তারা কিছু আকীদা মানলো আর কিছু আকীদার অর্থের বিকৃতি করলো। বলল আল্লাহ নিচের আসমানে নেমে আসে মানে আল্লাহর দয়া রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, তিনি আসলে হাসেন না। কথা কি বুঝতে পারছেন? এই যে পরিবর্তন করে অর্থ করা, এটা হতে লাগলো। এনাদেরকে বলা হয় মাতুরিদি আশআরি। এই এতগুলো গ্রুপের মাঝখানে আরেকটা আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য, যে আবু বকরের বিশ্বাস কি ছিল, ওমরের বিশ্বাস কি ছিল, আলী ওসমান সাহাবীদের বিশ্বাস কি ছিল, যাদেরকে আল্লাহ রাসূল খায়রুল কুরুন বলেছেন তাদের বিশ্বাস কি ছিল, তাদের বিশ্বাস কি, হাদিসের বিশ্বাস কি, সেটা হচ্ছে না আল্লাহর আকীদা অস্বীকার করতে হবে, না আল্লাহর আকীদার অর্থের বিকৃতি করতে হবে, না বলতে হবে আল্লাহর আকীদা মানুষের মতো, আল্লাহর হাত মানুষের মতো, আল্লাহর চোখ মানুষের মতো, নাউজুবিল্লাহ। বরং কি বলতে হবে, যেভাবে আছে সেভাবে বিশ্বাস করি, প্রকৃত অর্থে বিশ্বাস করি, তবে কেমন তা আল্লাহ ভালো জানেন, কেমন তা আল্লাহ ভালো জানেন। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, বিশ্বাস করি, যেহেতু আল্লাহ বলেছেন। প্রকৃত অর্থে বিশ্বাস করি, কেমন ভাবে আছেন তিনি ভালো জানেন, তার শানে যেমন মানায় তেমন ভাবে। আল্লাহ রাসূল অগণিত হাদিসে বলেছে আল্লাহ রাসূল রাতের 1/3 শেষ দ্বিতীয়াংশে তিনি নিচের আসমানে নেমে আসেন, বিশ্বাস করি। কিভাবে নেমে আসেন? সারা পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও তো রাতের শেষ ভাগ হচ্ছেই, এখনো কোথাও না কোথাও রাত 2-3 বাজতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময় নেমে আসেন? এই জাতীয় বিশ্বাসগুলো কিসের কারণে তৈরি হয়? মানুষের জ্ঞানের কমতির কারণে। এখানে যতগুলো মানুষ বসে আছে সবার দৃষ্টিশক্তি সীমা আছে। লাইটগুলো বন্ধ করে দিলে আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে দেখতে পাবো না, তাই নয় কি? ওখানে দুইজন কানে কানে কি কথা বলছে তাকে আমি শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি না। তাহলে আমার কানের শ্রবণ শক্তির সীমা আছে, আমার দৃষ্টিশক্তির সীমা আছে। যেখানে আমার দৃষ্টিশক্তি অসীম নয়, যেখানে আমার শ্রবণ শক্তি অসীম নয়, মানে আমার চিন্তা করার শক্তিরও সীমা আছে। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি যদি মনে করেন আমি চিন্তা করেই সব বুঝে ফেলে দিব, তাহলে আপনি পাগলের জগতে বাস করছেন। তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি সব দেখতে পান। গোটা বাংলাদেশে কি হচ্ছে দেখতে পান কিনা দেখেন, গোটা বাংলাদেশে কি হচ্ছে সব শুনতে পান কিনা দেখেন। যদি সব দেখতে আর সব শুনতে না পেয়ে থাকেন, আপনার শোনার দেখার যদি বাধ্যতা সীমাবদ্ধতা থাকে, আপনার শারীরিক শক্তির যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে অবশ্যই আপনার চিন্তা করার শক্তির সীমাবদ্ধতা আছে। এটা মানলে ঈমান আনা সহজ হবে, আর এটা না মানলে ঈমান আনা কঠিন হবে। এখানে সূর্য ওঠে সূর্য ডুবে, এখন আসমানের উপর সূর্য ওঠে না সূর্য ডুবে কে জানে? এখানে 24 ঘন্টায় দিন হয়, আসমানের উপর কিভাবে হয় কে জানে? কেউ জানে? তাহলে আমার 24 ঘন্টা, আমার সূর্য ডোবা সূর্য ওঠা দিয়ে আমি যদি প্রশ্ন করি যে কিভাবে সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষাংশে নেমে আসেন, তাহলে এটা আল্লাহর মহাশক্তি, মহাক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা, অসীম জ্ঞানের উপর আমার মতো এক ক্ষুদ্র সৃষ্টিজীবের অপমানমূলক, ধীরিষ্ঠতামূলক, অহংকারমূলক প্রশ্ন উচ্চারণ করা হবে। আমাকে বলতে হবে কি? সামি'না ওয়া আতা'না। কোরআনে আছে, হাদিসে আছে, সহিহ হাদিস, শুনেছি, বিশ্বাস করেছি। অধিক প্রশ্ন করা কাদের স্বভাব বলেন তো? অধিক প্রশ্ন করা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এই জন্য আল্লাহ ইহুদিদেরকে করেছেন অভিশপ্ত। প্রত্যেকটা ক্ষেত্রে তারা প্রশ্ন করে। আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হচ্ছে সহজতা, সরলতা, সরাসরি শুনে মেনে নেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় যদি ইহুদি থাকতো, ইহুদিরা যদি হতো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন, তাহলে ইহুদিদের ঘটনা পড়লে বোঝা যায় এটাই হতো যে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মেরাজ করে আসলাম, 7 আসমান 7 জমিন, বাইতুল মাকদেস, সব জান্নাত জাহান্নাম সব দেখে আসলাম। তাহলে ইহুদিরা বলতো কেমনে সম্ভব? যখন বলেছে যে আল্লাহকে দেখান, আমরা আল্লাহকে দেখতে চাই, বলেনি? ইহুদিরা প্রশ্ন করেনি? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন কেমনে সম্ভব? কথা বলেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন
যদি মুহাম্মদ বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি এটা সাথে সাথে বিনা বাক্য ব্যয়ে মেনে নিচ্ছি যে এই কথা সত্য। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের ঈমান। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদের ঈমান। এই জন্যই তো তিনি সিদ্দিক। তারপরে যুগ যেতে যেতে আরেক দল ফেরকার আবির্ভাব হলো, যারা বলল যে ঈমানের সঙ্গে নিয়ে সমস্যা তৈরি করলো। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা এটা দেখাচ্ছি। প্রথমে খারিজি শিয়া চলে গেল, তারপরে জাহমিয়া, মুশাব্বিহা, মুতাজিলা, আশারি, মাতুরিদিয়ারা চলে গেল। এবার ঈমানের সঙ্গে একদল মানুষ বলল যে ঈমান অন্তরে থাকলেই হয়। আমার পর্দা অন্তরে আছে, কে বলেছে মুখ ঢাকতে হবে? বলে না মানুষ, মন ঠিক থাকলেই হলো। এটা আছে না নাই? এটাকে বলা হয় মুরজিআহ। যদি অন্তরে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায়, তাহলে বাদশাহ হিরাক্লিয়াসও মুমিন, তাহলে আবু তলেবও মুমিন। কেননা বাদশাহ হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত। বুখারীর হাদিস সে স্পষ্টভাবে বলছে যে তোমার কথা যদি সত্য হয়, এই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে যে তোমার এই তথ্য যদি সত্য হয়, তাহলে অবশ্যই তিনি সত্য নবী। আর আমার পায়ের নিচে যে মাটি রয়েছে, এই মাটিও একদিন তার অধীনস্থ হবে, তার ক্ষমতাও একদিন এই মাটি দখল করে নেবে। কিন্তু হিরাক্লিয়াস মুমিন নয়। কেন? মুখে বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুখে বলতে হবে। আবু তালেব তো চাচা, আজীবন ভাতিজাকে মানুষ করেছেন। উনি স্পষ্ট জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী, কিন্তু মুখে স্বীকার করেননি। ঠিক আমলে বাস্তবায়ন না করলেও বা শুধু অন্তরে বিশ্বাস করলেই যদি মুমিন হওয়া যায়, তাহলে ইবলিসও মুমিন। কেন? ইবলিসের চাইতে ভালো কেউ জানে না আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে। তার মানে ইবলিস জানে, বুঝে, জ্ঞান আছে, তারপরেও অস্বীকার করেছে, মানেনি। তাহলে শুধু জানলে, বুঝলে আর বিশ্বাস করলে মুমিন হয়ে যাবে, এ কথা ভুল। ঠিক তেমনি আমল যেমন করতে হবে, মুখের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমন এ কথাও ভুল যে কারো আমল যদি কমে যায় তাহলে সে কাফের। একদল মানুষ আছে যারা বলবে উমুকের আমল কমে গেছে, ও কাফের হয়ে গেছে। যাত্রা মঞ্চ দিয়ে গানের আয়োজন করতেছে, কাফের হয়ে গেছে। বিচারপতি সঠিকভাবে বিচার করতেছে না, সে কাফের হয়ে গেছে। সরকার এটা করতেছে, তাগুত, কাফের হয়ে গেছে। আমল কমে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া, এটাও ভুল। আমল কমে যাওয়া মানে ঈমান কমে যাওয়া। কি কমে যাওয়া? এখনো মুমিন আছে, কিন্তু ঈমান কি হয়েছে? কমে গেছে। আর আমল বেশি হওয়া মানে ঈমান বেড়ে যাওয়া। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ভ্রান্ত আকীদাগুলোকে পাশ কাটিয়ে মাঝের এই আকীদাটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমল কমা মানে ঈমান কমে যাওয়া, আমল বাড়া মানে ঈমান বেড়ে যাওয়া। যতক্ষণ প্রকাশ্য কুফরি না আসতেছে ততক্ষণ কাফের হবে না। যেমন একটা উদাহরণ দিই আপনাকে। যেমন এখন বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ চলতেছে, ইসলামী শরীয়তে এর কোনো বৈধতার কোনো রাস্তা নাই, এই কথাই সত্য। এবং সরকারকে নসিহাত করতে হবে, এই কথাও সত্য। কিন্তু এইটার কারণে সরকার কাফের কিনা, তখন আপনাকে দেখতে হবে যে এটা প্রকাশ্য কুফরি কেমনে বুঝবেন। যদি সরকার এসে বলে, সরকারি লোকজন বলে বা সরকার বিবৃতি দিয়ে বলে আমরা জানি ভাস্কর্য তৈরি করা শিরক, কিন্তু আমরা মানি না, মানব না, কথা বুঝতে পারছেন? তাহলে তখন কাফের, প্রকাশ্য কুফরি। কিন্তু দেখবেন যে সরকারের যারা লোকজন আছে, মন্ত্রী পরিষদের লোকজন আছে, তারা বলতেছে যে ভাস্কর্য তৈরি করার পক্ষে, জায়েজের পক্ষে কত দলিল আছে, সব দলিল সরকারের সবার মুখস্থ আছে। কথা বুঝতে পারেননি? তাহলে তারা সেটাকে জায়েজ করে করতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছেন? তারা বলতেছে না যে ভাস্কর্য শিরক, মানি না, বলতেছে ভাস্কর্য তৈরি করা জায়েজ, দলিল দেখো কোরআনে। টিভি খুললেই দেখবেন কত দাড়ি টুপিওয়ালা হুজুর আছে যারা ভাস্কর্য জায়েজের পক্ষে ফতোয়া দিচ্ছে।
আছে না? এবং এমনও আছে যে বলতেছে আমি ঘরে বসে আলেম হয়ে গেছি, আমি তোমাদের চেয়ে বেশি বুঝি। কেউ তাহাজ্জুদের সালাতও আদায় করে। তারা সবাই ফতোয়া দিচ্ছে যে ভাস্কর্য জায়েজ। তাহলে কি বলতে হবে? ফাসিক মুমিন, মানে কাফের হয়ে যায়নি। এই সুযোগ আমাদের নাই যে কেউ কোনো কবিরা গুনাহ করলো আর আমি তাকে যাচাই বাছাই না করেই তাকে কাফের বলবো। তাকে দুটো জিজ্ঞাসা করতে হবে কবিরা গুনাহ করার পর, দুটো জিজ্ঞাসা, আপনি কি জানেন? যদি বলে না জানি না, তাহলে কাফের হবে না। আপনি কি জানেন সালাত আদায় করা ফরজ? আপনি যে সালাত আদায় করছেন না, তো বলে না আসলে আমি তো জানি না যে এভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাফের হবে না। আচ্ছা আপনি জানেন সালাত আদায় করা ফরজ? হ্যাঁ আমি জানি, করছেন না কেন? এবার যদি তার কাছে তাবিল থাকে, এটাকে আরবিতে বলা হয় তাবিল, যে আসলে করার তো চেষ্টা করি কিন্তু এই কারণে করতে পারি না। সে যদি বলতো জানি সালাত ফরজ কিন্তু মানি না, কে বলেছে সালাত ফরজ, আদায় করব না, কথা বুঝতে পেরেছেন? তাহলে সে কাফের। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি দাড়ি না রাখলেও দাড়ি নিয়ে কটূক্তি কটাক্ষ হাসি ঠাট্টা করা যাবে না। দাড়ি নিয়ে হাসি ঠাট্টা করলে কাফের হয়ে যাবেন। ইসলামের ছোট থেকে ছোট যে বিষয় সাবেত প্রমাণিত, ছোট থেকে ছোট যে কোনো প্রমাণিত বিধান নিয়ে হাসি ঠাট্টা করলে সজ্ঞানে সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি হাসি ঠাট্টা না করে, তার কাছে কোনো তাবিল থাকে, সরকারকে জিজ্ঞেস করছি কেন করছেন, সরকার বলছে এই দেখো কোরআনে দলিল আছে, আমি বুঝাচ্ছি কিন্তু তিনি মানতেছেন না, কিন্তু তিনি এটা বলতেছেন না যে আমি মানি শিরক কিন্তু তাও করব, তাহলে কাফের। আর যখন সেটার পক্ষে দলিল দিয়ে তাবিল করে বলতেছে না করার সুযোগ আছে, এই দেখো দলিল, তখন ফাসেক। কথা বুঝতে পারছেন? এই জায়গায় খারিজি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পার্থক্য, মুরজিয়া এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পার্থক্য। এবার আরো সামনে যাই, তাহলে ইমানের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মনে বিশ্বাস করতে হবে। শুধু মনে বিশ্বাস করলে হবে না, কথা দিয়ে স্বীকার করতে হবে। শুধু স্বীকার করলে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কাজের বাস্তবায়নের আধিক্যতা ইমানের বেড়ে যাওয়া, কাজের বাস্তবায়নের কমে যাওয়া ইমানের কমে যাওয়া। তারপরে আসলো তাকদীর, ভাগ্য। ভাগ্য নিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ সম্পূর্ণরূপে ভাগ্যকে অস্বীকার করে বসলো। আজকের যুগে এই ফেরকার সদস্য বেশি। কোনো আন্তর্জাতিক খেলা শেষ করে যদি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয় আপনি আজ হারলেন কেন, ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে এটাকে আন্তর্জাতিক মিডিয়ায় হাসি ঠাট্টার বস্তুতে পরিণত করা হবে। যে আধুনিক যুগেও সে ভাগ্যকে স্বীকার করে। কথা বুঝতে পারছেন? তো এই মতের অনুসারী বেশি যে আমি যা করব তাই, এখানে ভাগ্য বলে কিছু নাই, সব কিছুর ক্ষমতাধর, সব কিছুর মালিক আমি, এটাও বাতিল। আবার আর একদল মানুষ আছে যারা বলবো আমি কিছুই করতে পারি না, সব আল্লাহই করায়, আমার এখানে কোনো ক্ষমতা নাই। আমি যদি চুরি করি তো আল্লাহও করায়, আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহও করায়, জেনা করলেও আল্লাহও করায়, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? এই দুই আকীদার মাঝখানের আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, যে আমি যে কাজ করি সে কাজ স্বেচ্ছায় করি, কিন্তু সেই কাজ করার ক্ষমতা আমাকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার চেষ্টা সফলতা পর্যন্ত পৌঁছবে না এটা আমার ভাগ্য নির্ধারণ করবে, আমার তাকদীর নির্ধারণ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানই হচ্ছে তাকদীর। মানুষ কোনো কাজ বাধ্য হয়ে করে না, স্বেচ্ছায় করে, কিন্তু ওটা যে করবে এটা আল্লাহ আগে থেকে জানেন। আল্লাহর এই জ্ঞানটাই তাকদীর। মানুষ যে করবে এটা আল্লাহ আগে থেকে জানেন, আল্লাহর এই জ্ঞানই তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জ্ঞানটাকে কলম দিয়ে লিপিবদ্ধ করেছেন। তার মানে এই নয় যে লিপিবদ্ধ করার কারণে আপনি করতে বাধ্য, আপনি স্বেচ্ছাতেই করবেন, কিন্তু আমি আগে থেকেই জানি যে আপনি এরকম করবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে তাকদীর। এই সালাফি মানহাজের সাথে জরুরি কয়েকটা কথা, সেটা হচ্ছে আল হিজব আস সালাফি, আল মানহাজ আস সালাফি। সালাফি দল, সালাফি মানহাজ। এই জায়গায় জামাতবদ্ধ জীবনযাপন সংক্রান্ত বহু হাদিসের বিকৃতি ঘটানো হয়েছে, বহু হাদিসের। জামাতবদ্ধ জীবনযাপন বলতে আমাদেরকে বোঝানো হয় নির্দিষ্ট একটা দল, নির্দিষ্ট একটি সংগঠন,
তার একজন নেতা, তার একজন আমির, তার হাতে বায়াত, তার অনুসরণ, এটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। এবং সেখান থেকে কেউ বের হয়ে গেলে সে জামাত থেকে বের হয়ে গেল, হত্যাযোগ্য অপরাধী হয়ে গেল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, এরকম চরম অপরাধী হয়ে গেল, এটা মনে করা হয়। এটা হচ্ছে চরম ভ্রান্ত আকীদা। এটা হচ্ছে ইসলাহ আহলিল হাদিস, আহলে হাদিসদের সংশোধনের জন্য বলতেছে। এটা সালাফি মানহাজের আকীদার সম্পূর্ণ বিপরীত। জামাতবদ্ধ জীবনযাপন মানে দুইটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসে বলেছেন তোমরা জামাতবদ্ধ থাকো, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে আল জামাআহ, জামাতবদ্ধ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জামাতবদ্ধ না থাকে, জামাত থেকে বের হয়ে যায় 1 বিঘত পরিমাণ, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানকে হত্যা করা হারাম, মুসলমানের রক্ত, ধন সম্পদ, ইজ্জত হারাম। ইজ্জত হারাম, এটা কি বুঝেন? সম্মান হারাম, এই কথাটা মানুষ বুঝে না। আজকের যুগের যারা মানবতাবাদী বলে দাবি করে যে আমরা মানবতাবাদী, মানুষের অধিকার নিয়ে কথা বলি, সেটা জাতিসংঘের মানবাধিকার সংস্থা হোক আর অন্য কোনো মানবাধিকার সংস্থা হোক, তারা মানুষের মৌলিক অধিকার বলতে সবসময় মানুষের মুখের কথার অধিকার বুঝায়, মানুষকে হত্যা না করা বুঝায়, মানুষের ধন সম্পদ ছিনিয়ে না নেওয়া বুঝায়। কিন্তু মানুষের সম্মানের অধিকার, মানুষের ইজ্জতের অধিকার বিষয়ে পৃথিবীতে একমাত্র ইসলাম কথা বলে, আর কেউ কথা বলে না। এটা আপনাকে আরো ভালোভাবে বুঝতে হবে। তারা বলছে আপনি আপনার মানব অধিকার নিয়ে কথা বলছি মানে আপনি কথা বলার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু আর একজনের যে সম্মানের অধিকার আছে, সম্মানের স্বাধীনতা আছে, সেটাকে দিবে। সম্মানের অধিকার এটা পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা দেয়নি, কোনো মানুষকে দেয়নি। মানবাধিকার সংস্থা অনুযায়ী আমি যদি আপনার গীবত করি কোনো সমস্যা নেই, আমি যদি আপনার তহমত দেই তাহলে কোনো সমস্যা নেই, আমি যদি আপনার বিরুদ্ধে পেপার পত্রিকায় লেখালেখি করি কোনো সমস্যা নেই, আমি যদি আপনার বিরুদ্ধে মিছিল মিটিং করি, গালিগালাজ করি, কোনো সমস্যা নেই। এগুলো তো সব আমার মুখের অধিকার, কথা বুঝতে পারেননি? কিন্তু আপনার সম্মান যে নষ্ট হলো, আপনার সম্মান যে হানি হলো, মানের যে হানি হলো, আপনার এই সম্মানের মূল্য একমাত্র ইসলাম দেয়। তো ইসলামে একজন মুসলমানের সম্মানও হারাম, মানে ওই মুসলমানের গীবত করা হারাম, ওই মুসলমানের উপর অপবাদ দেওয়া হারাম, মুসলমানকে গালি দেওয়া হারাম। এটা হচ্ছে সম্মান হারাম। কেননা গালি দিলে তার সম্মান কমে, গীবত করলে তার সম্মান কমে, অপবাদ দিলে তার সম্মানের উপর আঘাত আসে, তার সম্মান হারাম। কেমন হারাম? কাবা ঘর ধ্বংস করা যত বড় গুনাহ, আরেকজন মুসলমানের গীবত অপবাদ দেওয়া তার চেয়ে বড় গুনাহ, আরেকজন মুসলমানকে হত্যা করা তার চেয়ে বড় গুনাহ। কেননা এটা মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ খুব কড়াভাবে দেখেন। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ কিভাবে দেখেন? খুব কড়া, খুব শক্ত। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ খুবই কড়া, খুবই শক্তভাবে দেখেন। কেউ কারো গীবত করেছে, অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, ওর কাছে যদি ক্ষমা না চাই, ও যদি ক্ষমা না করে, তাহলে মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নিকটে মানুষের মর্যাদার এত মূল্য, মানুষের সম্মানের এত মূল্য। তো এই কথা বলে কি বলতে চাচ্ছিলাম? একজন মুমিন মুসলিমের রক্ত হারাম, সম্পদ হারাম, সম্মান হারাম, তাকে হত্যা করা যাবে না। তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। 1, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায়। 2, যে অন্য মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। 3, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যায়। তাহলে আমি আজকে তাবলিগ জামাতের সদস্য ছিলাম, কালকে তাবলিগ জামাত ছেড়ে দিলাম, মানে আমাকে হত্যা করা যাবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, মানে আমাকে হত্যা করা যাবে? যদি আমাকে হত্যা করা না যায়, তাহলে জামাত ইসলাম, তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবনযাপন নয়। যেই জামাতবদ্ধ জীবনযাপনের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। কথা বুঝতে পারেননি?
যদি জামাতবদ্ধ জীবনযাপন তাবলিগ জামাত আর জামাত ইসলামের মতো দল বা সংগঠন করা হয়, কোনো আমিরের অধীনে বায়াত নিয়ে থাকা হয়, তাহলে সেখান থেকে বের হয়ে গেলে আমাকে হত্যা করতে পারতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিসের নির্দেশ। তাহলে জামাতবদ্ধ মানে ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দেয় না, দিচ্ছে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আল্লাহে লা নুকাতিলান্নাহুম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলেন কি? এই যে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খারিজিদের আকীদা হচ্ছে যারা আমল নাই ওকে হত্যা করো, এটা খারিজিদের আকীদা। কাফের হয়ে গেছে, সব কাফের, সরকার কাফের, বিচারপতি কাফের, সব কাফের, সবকে হত্যা করে দিতে হবে। মানে বাংলাদেশ আর মুসলমান দেশ নয়, এটা দারুল হারব, দারুল কুফার, কাফেরদের দেশ। এই দেশে এখন যুদ্ধ করা যাবে, কথা বুঝতে পারছেন? আর যুদ্ধ করা জায়েজ মানে কি জানেন? আপনার স্ত্রী তার জন্য হালাল, আপনার স্ত্রী তার জন্য গনিমতের মাল, এর মানে যুদ্ধ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানে গৃহযুদ্ধ হলে, মুসলমানে গৃহযুদ্ধ হলে গনিমতের মালের কোনো সাবেত ইসলামে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হয়েছে, কিন্তু কেউ বন্দিনী, গনিমতের মাল ইত্যাদির কোনো অবস্থান ওখানে ছিল বলে ইতিহাসের পাতায় প্রমাণ পাওয়া যায় না। কেননা তারা কেউ কাফের নয়, সবাই মুসলমান। কবিরা গুনাহ করলে কেউ কাফের হবে এ কথা মিথ্যা। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে দেখো আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক। আল্লাহ রাসূল তাকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছে, উনি তো আর খারিজি আকীদার মানুষ না। উনি তখন বলতেছে, আচ্ছা দেখেন আল্লাহ রাসূল তো বলেছে যে কালেমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার রক্ত হারাম, তাকে তো হত্যা করা যাবে না। এরা তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে আছে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? এদের রক্ত কিভাবে হালাল হবে? তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক আকীদা, আর খারিজিদের আকীদা ভ্রান্ত আকীদা। তার প্রমাণ এই ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো আমি তো যুদ্ধ করবই, লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে যাকাতের উটের সাথে উটের দড়ি দিয়েছে, খেজুর দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়েছে, ওসর দিতে এসে গমের সাথে গমের বস্তা দিয়েছে। আমার যুগে যদি গম দেয় বস্তা না দেয়, খেজুর দেয় বস্তা না দেয়, গরু উট দেয় গরু উটের দড়ি না দেয়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই বস্তা আদায় করার জন্য যুদ্ধ করব। এখন প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন যুদ্ধ করতে চাচ্ছেন? করলেন কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরা সবাই মুসলমান। করলেন কি জন্য? মুফারিকুল জামাআহ, এরা জামাত থেকে বের হয়ে গেছে এই জন্য। কথা বুঝতে পারছেন? জামাত থেকে বের হয়ে যাওয়া মানে খলিফা, যিনি খলিফাতুল মুসলিমিন, সঠিক সৎ ন্যায়পরায়ণ খলিফা, তার এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, খলিফাতুল মুসলিমিনের এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, সে আদেশ মানতে ওই খলিফার অধীনে সবাই বাধ্য, যেগুলো জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ রাসূল বলে গেছে, এই আমিরের আনুগত্য করো, আমিরের আনুগত্য করতে হবে। ওই আমির কে? আবু বকর। ওই আমির কে? আবু বকর। আবু বকরের নির্দেশ যদি না মানো তাহলে তুমি জামাত থেকে বের হয়ে যাবে, আর যে জামাত থেকে বের হয়ে যাবে ওকে হত্যা করতে হবে। খারিজি। খারিজি মানে কি? খারিজি মানে যে বের হয়ে যায়, আরবিতে খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে যে বের হয়ে যায় তাকে খারিজি বলে। খলিফার বিরুদ্ধে যে বিদ্রোহ করে সে খারিজি, ও জামাত থেকে বের হয়ে গেছে। খলিফা বলছে যাকাত আমার কাছে দিতে হবে, ও যাকাত দিতে চাচ্ছে না, ও এখনো মুমিন আছে কিন্তু খারিজি হয়ে গেছে, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মানে একটা জিনিস মনে রাখবেন, হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া নয়। হত্যা করা মানে, কথা বলেন না কেন, হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া নয়। যে কিসাস, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে, এখন তাকেও হত্যা করতে হবে না? তো সে কি এখন কাফের হয়ে গেছে? আল্লাহ রাসূলের যুগে ইমরা আল গামিদিয়া, গামিদি গোত্রের একজন মহিলা আসলো, বিবাহিত অবস্থায় জেনা করেছে, তাকে রজম মেরে হত্যা করা হলো, তো কি কাফের হয়ে গেছে? ওর তো জানাজার সালাত আদায় করা হলো। আল্লাহ রাসূল বলছেন এরকম তওবা যদি মদিনার পুরো মানুষ করে, আল্লাহ তাদের তওবা ক্ষমা করে দিবেন, কবুল করে নেবেন। তার মানে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া
নয়। তাহলে মুসলমানের রক্ত হারাম, কিন্তু 3 অবস্থায় হালাল। কিন্তু ওই 3 অবস্থায় হালাল মানে কাফের হয়ে গেছে তা নয়। এরা আমার দরবারে জাকাত দিতে আসতেছেন, এরা কাফের হয়ে গেছে এই জন্য যুদ্ধ করতেছি না। এরা তো জামাত থেকে বের হয়ে গেছে। আমি তো খলিফা, আল্লাহ রাসূল আমিরের আনুগত্য করতে বলেছে, জামাতের সাথে থাকতে বলেছে। এই জামাত তো সেই জামাত, ওই আমির তো আমি আমির। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই আমিরের যত হাদিস, জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস, সব হচ্ছে খলিফার সাথে। আর একটা কোথায় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা করেছেন তার বিভিন্ন বইয়ে, আর এটা আমি নিজেও বুঝেছিলাম, আমারও স্বাভাবিক বুঝ এটাই ছিল, কিন্তু আমি দেখি তিনিও করেছেন তার বই পুস্তকে এই ব্যাখ্যা। তিনি বলছেন জামাতবদ্ধ থাকা মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে, মসজিদ ভিত্তিক যে সমাজ, সেই সমাজের সাথে থেকে, ওই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। যে মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে নাই, সে মুসলমান জামাতের সাথে নাই। কথা আবার বুঝেন, যেই মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে নাই, ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে। কোনো মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারবে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ লিখছেন, আর আমিও এটাই বুঝেছি। কোথায় থেকে বুঝেছি সেই হাদিসটা বলি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে 3 জন মানুষ বসবাস করে, ইল্লা আন তুকামা ফীহি সালাহ, আর ওই গ্রামে তারা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে না। একটা গ্রামে মাত্র 3 জন মুসলমান বসবাস করে, আর 3 জন মুসলমান আজান দিয়ে, একামাত দিয়ে জামাতবদ্ধ সালাত আদায় করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান আক্রমণ করবে। কেননা পালবিহীন ভেড়ার উপর বাঘ যেভাবে আক্রমণ করে, জামাতবিহীন মানুষের উপর শয়তান সেভাবে আক্রমণ করে। এখানে আল্লাহ রাসূল জামাত শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? জামাত। মানে যেই লোকটা 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতের সাথে আসে না, ওই লোকটাকে আল্লাহ রাসূল বলছেন পালবিহীন ভেড়ার উপর, পালবিহীন বিচ্ছিন্ন ভেড়ার উপর যেভাবে বাঘ আক্রমণ করে, ওইভাবে 5 ওয়াক্ত সালাতের মসজিদে যে যায় না, ওই জামাত বিচ্ছিন্ন, জামাত থেকে দূরে থাকা ওই ব্যক্তির উপর শয়তান সেভাবে আক্রমণ করবে। তাহলে জামাতবদ্ধ থাকা মানে 5 ওয়াক্ত সালাতে যে কোনো মূল্যে মসজিদের সাথে সম্পর্ক রাখতেই হবে। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি বলতে পারে না আমি মুসলমানদের জামাতের সাথে আছি। যেখানে যে আছে, যেভাবে আছে, পৃথিবীর যে প্রান্তে যেখানে মুসলমান আছে, 3 জন যদি একত্রিত হয়, যেখানে যে প্রান্তে আছে, আমেরিকা, লন্ডন, কুয়েত, কানাডা, বাহরাইন, আফ্রিকার জঙ্গল, আটলান্টিক মহাসাগর, জাহাজের উপর, জাহাজের বাহিরে, বাড়িতে, ঘরে, যেখানে যেভাবে মুসলমান আছে, সেখানে সেই মুসলমান যদি 3 জন হয়, তাহলে সে জামাত কায়েম করবে আজান দিয়ে, তাহলে সে মুসলমানের জামাতের সাথে থাকবে। আর যদি না করে তাহলে সে মুসলমানের জামাতের সাথে নাই, তাহলে সে মুসলমানের জামাতের সাথে নাই। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে সালাফি মানহাজ হচ্ছে এইটা। আর সালাফি হিজব, সালাফি দল, তার মানে কি সালাফি দল সালাফি মানহাজ থেকে বহির্গত না, তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, কিন্তু এই বাড়াবাড়িগুলো থেকে মুক্ত থাকতে হবে। এই বাড়াবাড়িগুলো, যে আমার সাথে যে থাকলো না সে আমার ভাই নয়, আমার সাথে যে থাকলো না আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব, এই বাড়াবাড়িগুলো থেকে দূরে রাখতে হবে। মসজিদ উমুকের তুমুকের এটা না, মসজিদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দাওয়াতি কাজ হলে মসজিদে দাওয়াতি কাজ করতে দিতে হবে। এবার আসি ভারত উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভারত উপমহাদেশে কি আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কি আজকে নতুন? এটা অনেকেই বলে যে তারা আজকে নতুন এসেছে, বলে না যে এই ব্রিটিশ ইহুদি খ্রিস্টানরা তাদের যুগে আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তৈরি করেছে। ভারত উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের অনুসারীদের একটা আলাদা ইতিহাস আছে, ব্যতিক্রম ইতিহাস আছে।
এই ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক, ভারত উপমহাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেশ স্বাধীনে অবদান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইলমে দার্স তাদরিসি ধারায় অবদান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতিতে অবদান। এই দেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশের জেহাদে দেশ স্বাধীনে অবদান মানে আজকের ভারত, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশের আসল স্বাধীনতা মূলত 1947 সাল। কোন সাল? 1947। ওটাই আসল স্বাধীনতা। তখনই বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছিল। ওই 1947 সালের স্বাধীনতা আনার পিছনে সবচেয়ে বড় অবদান, যাদের নিকট থেকে স্বাধীনতা নেওয়া হয়েছে তারা ব্রিটিশ। তারা কারা? ব্রিটিশ। ওই ব্রিটিশরা যখন মুসলমানদের পতন ঘটায় 600-650 বছরের শাসন আমলের, তখন ওই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদ ঘোষণা করেছিলেন তারা ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলুল হাদিস। মাওলানা শাহ ইসমাইল শহীদ, যার লেখা তাকবিয়াতুল ঈমান, তাযকিরুল ইখওয়ান, এই বইগুলোর মধ্যে তিনি সেই যুগে তাওহীদের ওপর এত চমৎকার বই হতে পারে, যেটা আরবিতে রিসালাতুত তাওহীদ নামে অনুবাদ হয়েছে, এটা ভারত উপমহাদেশে বসে কল্পনা করা সম্ভব নয়। সেই বইয়ে তিনি তাকলিদের বিরুদ্ধে বলেছেন, রাফুল ইয়াদাইনের কথা বলেছেন, 12 তাকবীরে সালাতের কথা বলেছেন, এগুলো সব বলেছেন। তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি বালাকোটে 31শে মে তিনি শুক্রবারের দিন তিনি ইন্তেকাল করেন। এবং তিনি এবং সৈয়দ আহমদ ব্রেলভি, তারা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কর্ণধার এবং তাদের পরবর্তীতে এই ধারা চলতে থেকেছে। সেই ধারার বদৌলতেই পরবর্তীতে দেশের স্বাধীনতা এসেছে, সেটা ভারতের স্বাধীনতা হোক, পাকিস্তানের স্বাধীনতা হোক, বাংলাদেশের স্বাধীনতা হোক। ভারত উপমহাদেশের আরেকটা ধারা ইলমি ধারা। মিয়া নাজির হুসাইন দেহলভি, এনার চারজন মহান ছাত্র, একজন মাওলানা শামসুল হক আজিমাবাদী, একজন মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, আর একজন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি। গাজীপুর নামে উত্তরপ্রদেশে একটা জেলা আছে। এই 4 জন মহান সাগরেদ সারা ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজ প্রচারে যাদের সবচেয়ে বড় অবদান আছেন তারা এই 4 জন। আর এই 4 জনের শিক্ষক হচ্ছেন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি। আর পুরো পাক ভারত বাংলাদেশে হাদিসের এমন কোনো সানাদ নাই, খুব কম সানাদ আছে যেই সানাদ মিয়া নাজির হুসাইন দেহলভি বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি। খুবই কম সানাদ এরকম আছে। এই 4 জনের কি অবদান? সারা পৃথিবীতে শ্রেষ্ঠ তিরমিজির আরবিতে ব্যাখ্যাকার লিখেছেন আব্দুর রহমান মুবারকপুরি। সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আবু দাউদের আরবিতে ব্যাখ্যা লিখেছেন শামসুল হক আজিমাবাদী। গায়াতুল মাকসুদ 32 খণ্ড, পাকিস্তান থেকে 2-3 খণ্ড প্রকাশ হয়েছে। আর সংক্ষিপ্ত হচ্ছে আউনুল মাবুদ, যেটা পুরোটাই প্রকাশিত। সানাউল্লাহ অমৃতসরী এমন এক ব্যক্তিত্ব না আসে যে আমরাই মনে হয় প্রথম এদেশে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, আগে সব ভুল ছিল, জাহেল ছিল, পাগল ছিল, মূর্খ ছিল। এই অহংকার যেন আমাদের মধ্যে না আসে। আহলে হাদিসদের একটা সমস্যা হচ্ছে তারা নিজেদের ইতিহাস জানে না, ইতিহাস জানতে চায় না, বুঝতে চায় না। এটা আহলে হাদিস মাদ্রাসার ছাত্র, খুব কম আহলে হাদিস মাদ্রাসার ছাত্র আছে যারা মিয়া নাজির হুসাইন দেহলভির নাম জানে, যারা মাওলানা শামসুল হক আজিমাবাদীর ইতিহাস জানে, আব্দুর রহমান মুবারকপুরীর ইতিহাস জানে, সানাউল্লাহ অমৃতসরীর ইতিহাস জানে। তাদের বই পুস্তকও কেউ বাংলায় অনুবাদ করে না। এখন বাংলায় সব বিভিন্ন আরব দেশের শায়েখদের বই পুস্তকে বেশি অনুবাদ হয়, কিন্তু উর্দু বিভিন্ন বই পুস্তক অনুবাদ হওয়ার সংখ্যা অনেক কম। কিন্তু কি জন্য অনুবাদ হতে হবে? ইতিহাস ধরে রাখার জন্য। কেননা ভারত উপমহাদেশের আহলে হাদিসদের সবচেয়ে যেটা বড় অবদান সেটা হচ্ছে ফিকহি মাযহাবের ক্ষেত্রে উদারতা। ফিকহি মাযহাবের ক্ষেত্রে উদারতা আরবের আলেম ওলামাও ভারতের আহলে হাদিস আলেমদের কাছ থেকে শিখেছে। ফিকহি মাযহাবে যে উদার হতে হবে, হাম্বলি হয়ে থাকা যাবে না বা হানাফি হয়ে থাকা যাবে না, বরং তাকলিদ মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, এটা আগে থেকেই ছিল। তবে এই যুগের আরবের আলেম ওলামারা এটা শিখেছেন ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেম ওলামাদের বই থেকে, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ স্বীকৃতি দিয়ে গেছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ নিজেও তার ফিকহি উদারতা ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেম ওলামাদের কাছ থেকে শিখেছেন।
সুতরাং আমাদের নিজস্ব ইতিহাসকে ছোট করে দেখার সুযোগ নেই, বরং এই ইতিহাস চর্চা হতে হবে, ধারণ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, জানাতে হবে, এবং আমাদের সালাফে সালেহিনদের অবহেলা করে দেখার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে তরুণ এবং যুবক ভাইদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছিলাম, সেই সংক্ষিপ্ত কথার মূল কথা হচ্ছে, কয়েকটা বাক্যে শেষ করে দেব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক খেলতামাশা সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। দুই, আমাদের সময়ের মূল্য আছে। কেন? আমাদের জীবনটাই হচ্ছে আমাদের সময়, আমাদের জীবনটাই, আমাদের সময়টাই আমাদের জীবন। আমরা কেউ এই আকালু টাঙ্গাইলে বসবাস করি, বগুড়ায় বসবাস করি, এটা হাকিকি বসবাস নয়। হাকিকি প্রকৃত বসবাস সময়ের মধ্যে বসবাস। এই আকাউলো টাঙ্গাইলে 100 বছর আগেও কেউ ছিল, 100 বছর পরেও কেউ আসবে। তাহলে এই জমিনে থাকাটা প্রকৃত থাকা নয়। এই জমিনের মধ্যে যে রাত দিন হচ্ছে, সূর্য উঠছে ডুবছে, এর মধ্যে যে সময়টা যাচ্ছে, এই সময়ের মধ্যে বসবাস মূলত আসল বসবাস। আপনি জন্ম নিয়েছেন, মৃত্যুবরণ করবেন, এই সময়টা আপনার আসল জীবন। তাহলে অনর্থক সৃষ্টি করেননি, সময়কে অবমূল্যায়ন করা যাবে না। এই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবেন। 3 নাম্বার, মানুষ মেশিনের মতো। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই মাইক যদি কাজ না করে, মাইককে ফেলে দিতে হবে। মোবাইল যদি কাজ না করে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই ক্যামেরা যদি কাজ না করে, সংশোধন না হয়, ঠিক না হয়, ফেলে দিতে হবে। লাইট যদি নষ্ট হয়, ঠিক না হয়, কাজ না করে, ফেলে দিতে হবে। ঠিক মানুষও তেমন। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা উচিত, আমি আজ সারাদিনে কি করেছি। একটা মেশিন আজকে সারাদিনে 100টা মাল সাপ্লাই দিয়েছে, আমি কি সাপ্লাই দিয়েছি আজকে, আমার প্রোডাক্ট কি। একটা মানুষ রিক্সা চালায়, সে আজ 10 কিলো 15-20 কিলোমিটার রিক্সা চালিয়েছে, 100 টাকা উপার্জন করেছে, এটা তার আজকের প্রোডাক্ট, পণ্য, যেটা সে আজকে দিল, তার পরিবারকে দিল, দেশকে দিল, জাতিকে দিল, নিজেকে দিল। একটা ছেলে 10 পৃষ্ঠা বই পড়েছে, এই 10 পৃষ্ঠা বই পড়ার মাধ্যমে সে তার জ্ঞানকে সমৃদ্ধ করলো, এটা তার নিজেকে সে ইনভেস্ট করলো, এই সময়টা তার নিজের প্রোডাক্ট, নিজের উৎপাদন। কথা বুঝতে পারছেন? আর একটা মিস্ত্রি, একটা লেবার একটা বিল্ডিং তৈরি করলো, একটা প্রাচীর গাঁথলো, 10টা প্রাচীর আজকে দিয়েছে, এটা তার আজকের উৎপাদন, পণ্য। আমি আজকে এসেছি, বক্তব্য দিচ্ছি, এটা আমার উৎপাদন, আমি প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে। এখন একটা ছেলে যে সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন ফেসবুকের গেম নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন মোবাইলের গেম নিয়ে, ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে ব্যস্ত থাকে, সে আসলে সারাদিনে কি প্রোডাক্ট দিল? কথা বুঝতে পারছেন কি? সারাদিনে সে কি উৎপাদন করলো, তার উৎপাদনটা কি? সারাদিনে সে নিজেকে কি দিল, জাতিকে কি দিল, পরিবারকে কি দিল, দেশকে কি দিল? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। যদি তার কোনো উৎপাদন না থাকে, যদি তার কোনো প্রোডাক্ট না থাকে, তাহলে সে নষ্ট হয়ে যাওয়া মেশিনের মতো, অচল, অথর্ব, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? এই সমাজে সেই বসবাস করতে পারবে যে কিছু উৎপাদন দিতে পারে, কিছু প্রোডাক্ট দিতে পারে, নিজেকে হোক, দেশকে হোক, জাতিকে হোক। আর তার বসবাসের সুযোগ নাই যে কিছু দিতে পারে না, কেননা সে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, অচল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে। তার এই সমাজে বসবাস করার সুযোগ নাই। আর এই সমস্ত যুবকের কারণেই জাতির আজকের এই অধপতন। আমি বহু বক্তব্যে বলেছি যে পদ্মা ব্রিজ আমাদের টাকা দিয়ে হয়েছে, এটা আমাদের গর্বের নয়। পদ্মা ব্রিজ বানাতে আমাদের কয়টা ইঞ্জিনিয়ার কাজ করেছে, এটা হচ্ছে গর্বের। যদি পদ্মা ব্রিজ বানাতে সব বাঙালি বাংলাদেশি লেবার হিসেবে কাজ করে আর ইঞ্জিনিয়ার হয় বিদেশের, তাহলে এটা পরাধীনতা, এটা দাসত্ব। এটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব। কি দাসত্ব? কর্পোরেট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছিল, তখন তারা কর্পোরেট দাসত্ব তৈরি করেছিল। যেমন মীরের সরাই অর্থনৈতিক অঞ্চলে বিশাল এরিয়া নিয়ে কার্যক্রম চলতেছে। ওই মীরের সরাই অর্থনৈতিক অঞ্চলে আপনি কর্পোরেট দাস না আপনি কর্পোরেট স্বাধীন, সেটা কিভাবে প্রমাণ হবে? ওই মীরের সরাই পুরো অর্থনৈতিক অঞ্চলে গাড়ির ড্রাইভার হবে বাঙালি। কথা বুঝতে পারছেন? বাথরুম পরিষ্কার করা সুইপার হবে বাঙালি, অফিসের কেরানি হবে বাঙালি, ঝাড়ুদার হবে
বাঙালি, দারওয়ান হবে, গার্ড হবে বাঙালি। কথা বুঝতে পেরেছেন? এদেরকে চাকরি দেওয়া হবে, এরা নির্দিষ্ট বেতন পাবে, ঘুমাবে। আর যে কোম্পানিগুলো চালাবে, কোম্পানিগুলো হবে বিদেশি। কোম্পানিগুলো কি হবে? বিদেশি। তাহলে বিদেশি কোম্পানির কাছে চাকরির মাধ্যমে যে দাসত্ব, সেই দাসত্বকে বলা হয় কর্পোরেট দাসত্ব। মীরের সরাই অর্থনৈতিক অঞ্চল তখন বলা হবে গর্বের, যখন সেখানে দেখা যাবে যে আমাদের দেশীয় কোম্পানিগুলোর প্রচুর কার্যক্রম চলতেছে। কথা বুঝতে পারেননি? বিদেশি কোম্পানির কার্যক্রম আর আপনি চাকরি করবেন মানে আপনি কর্পোরেট দাস। এটাকে নতুন সিস্টেম দাসত্বের। এটা কিন্তু সরকারের দোষ নয়, এটা ওই যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ওর দোষ। বুঝেননি? ও যদি আরো বেশি করে পাবজি ফ্রি ফায়ার খেলে তাহলে আজকে কর্পোরেট দাস হয়েছে, কালকে রোহিঙ্গা হবে। এটাই বাস্তব, এটাই সত্য। তোরা আরো বেশি করে যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, গেম নিয়ে ব্যস্ত থাকে, তারপরে বিভিন্ন অশ্লীল গান বাজনা, তাস জুয়া, আইপিএল বিপিএল এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে আজকে কর্পোরেট দাসত্ব বরণ করবে, আর কালকে রোহিঙ্গাদের যেমন কচুকাটা করেছে এরকম এদেরকেও কচুকাটা করা হবে। এটা আল্লাহর রাসূলের হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা পৃথিবীর সব কম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ক্ষুধার্ত যেভাবে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল আমরা ওই দিন সংখ্যায় কম, আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না তোমরা সেই দিন সংখ্যায় কম হবে না। আনতুম কাবসাইস সাই, তোমরা হবে সেই দিন কিসের মতো? ফেনার মতো। কোনো আত্মমর্যাদা নাই, কোনো সম্মান নাই। যার আদর্শ নাই ওর আবার আত্মমর্যাদা আছে? আত্মমর্যাদা নাই। একটা জিনিস মনে রাখবেন, 100% স্বাধীনতা হচ্ছে আল্লাহর 100% দাসত্বের মধ্যে। 100% স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100% দাসত্বের মধ্যে নিহিত। যে আল্লাহর 100তে 100 দাস হতে যতটুকু কম করবে, সে ততটুকু অন্য কোনো কিছুর দাস। কেউ টাকার দাস, কেউ নারীর দাস, কেউ মুভির দাস, কেউ গেমের দাস। কথা বুঝতে পারেননি? কেউ বিপিএলের দাস, কেউ বিড়ি সিগারেটের দাস, কেউ জুয়া খেলার দাস, কেউ টিভিতে খেলা দেখার দাস। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো কিছুর দাসত্ব করে। কেউ ক্ষমতার দাস। কথা বুঝতে পারেননি? তো আপনি আব্দুল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি কোনো সময় অনুবাদ করি না যে আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য করি না? ইবাদত বললে আপনি বুঝবেন নামাজ পড়লেই হয়ে গেল। কথা বুঝতে পারেননি? ইবাদাহ ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দ। আব্দ মানে দাসত্ব। আব্দুল্লাহ মানে দাস। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। তাহলে ইবাদত আর দাসত্ব মানে, ইবাদত মানে আপনি মসজিদ থেকে বের হলেন, মনে করেন আপনার ইবাদত শেষ। আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু, মাথার চাঁদি থেকে পায়ের পাতা, সকাল থেকে সন্ধ্যায় 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর বিধানকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। আর আল্লাহর দাসত্ব আসল স্বাধীনতা। সবার, কারোর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের জিঞ্জিরের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে অর্থের জিঞ্জির, অর্থের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। তাই হারাম উপায় হলেও সে অর্থ উপার্জন করতে যাবে। কারো পায়ে পর নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, তার সাথে সে অবৈধভাবে হলেও সম্পর্ক রক্ষা করবে। কারো পায়ে মুভি, তাস, গেম, জুয়া, বিড়ি, সিগারেটের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, সেইগুলোর দাসত্ব করবেই করবে। একমাত্র 100তে 100 স্বাধীন সেই যে এগুলো সব দাসত্বের জিঞ্জিরকে ভেঙ্গে চুরে 100তে 100 আল্লাহর দাসত্ব বরণ করে নিয়েছে, সেই একমাত্র 100তে 100 স্বাধীন। এবং আবু বকর, ওমর, ওসমান, আলী তারা এমনিতেই রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিল। এত বিশাল সুপার পাওয়ার, এত ছেলে খেলামো না। কেন পেরেছে? তারা ছিলেন 100তে 100 আল্লাহর দাস। আর যে 100তে 100 আল্লাহর দাস হয়, সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়। কেননা তার কোনো পিছু টান থাকে না। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনে আল আস যখন যুদ্ধের মাঠে যায়, তখন তারা 100তে 100 আল্লাহর দাস।
পিছনে না পরিবারের টান আছে পিছু টান, না টাকার পিছু টান আছে, না ক্ষমতার পিছু টান আছে, না কোনো নেশা জুয়া কোনো কিছুর পিছু টান আছে। সেই 100-100 আল্লাহর দাস, মানে ওর চেয়ে শক্তিশালী, ওর চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই, ওর চেয়ে স্বাধীন পৃথিবীতে আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে 100-100 আল্লাহর দাস হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হওয়ার, দেশ ও জাতির উন্নয়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।